নদী নালা, খাল বিল আর বিস্তীর্ণ জলরাশির দেশ বাংলাদেশ। মৎস্য সম্পদ আমাদের খাদ্য, পুষ্টি, কর্মসংস্থান ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই রূপালী সম্পদের সম্ভাবনা ও সাফল্যকে মানুষের কাছে তুলে ধরতে পালিত হয়েছে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬। জাতীয় মৎস্যপক্ষের বার্তা পৌঁছে দিতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা, মৎস্য আড়ত ও জনসমাগম স্থলে পরিচালনা করা হয় ব্যাপক প্রচারণা। অডিও ভিজুয়াল ইউনিট ভ্যানের মাধ্যমে প্রদর্শন করা হয় মৎস্য সম্পদ বিষয়ক সচেতনতামূলক ভিডিও ও জিঙ্গেল। পাশাপাশি সাধারণ মানুষ, মৎস্য ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণ করা হয় লিফলেট ও পোস্টার। জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উপলক্ষে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তরের প্রধান কার্যালয় হতে সচেতনতামূলক ও মৎস্য খাতে সরকারের অর্জন নিয়ে দেশের শীর্ষস্থানীয় ও মূলধারার ১৫টি পত্রিকায় উপসম্পাদকীয় প্রকাশিত হয়েছে। শুধু মাঠ পর্যায়ের প্রচারণায় সীমাবদ্ধ না থেকে ডিজিটাল মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয় জাতীয় মৎস্যপক্ষের বার্তা। ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হয় জিঙ্গেল, সচেতনতামূলক ভিডিও ও ডকুমেন্টারি। ফলে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সহজেই পৌঁছে যায় মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের বার্তা। পানির বন্দোবস্ত করতে হবে, হাতে কোদাল, খাল কাটো। খাজা মজা পুকুরে সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে। মাছকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে শুরু হয় জাতীয় মৎস্যপক্ষ। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগেও জাতীয় মৎস্যপক্ষের প্রচারণা পরিচালিত হয়। বরিশালে মাইকিং, ব্যানার, লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়। প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয় মৎস্য সম্পদ বিষয়ক সচেতনতামূলক ভিডিও। রাজশাহীতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষের বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। প্রচারণার পাশাপাশি প্রদর্শন করা হয় সচেতনতামূলক ভিডিও। কুমিল্লায়ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পরিচালিত হয় ব্যাপক প্রচারণা। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ এবং প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে জনগণের মাঝে সৃষ্টি করা হয় সচেতনতা। মৎস্য সম্পদ শুধু আমাদের খাদ্যেরই যোগান দেয় না, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের লাখো মানুষের জীবন ও জীবিকা। জেলে, মৎস্য চাষী, ব্যবসায়ী থেকে শুরু করে ভোক্তা, মৎস্য খাতের সঙ্গে সম্পৃক্ত রয়েছে অসংখ্য মানুষ। তাই মৎস্য সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। রাজধানী থেকে বিভাগীয় শহর, মাঠ পর্যায়ের প্রচারণা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম, বিভিন্ন মাধ্যমে জাতীয় মৎস্যপক্ষের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে মানুষের কাছে। লক্ষ্য একটাই, মৎস্য সম্পদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়নে সবাইকে সম্পৃক্ত করা।